আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো এখানে অনেকেই আছেন, জিন্নাত সুলতানা, তাজরিবা তুরসা জ্যোতি আছেন, অর্ণিকা নওয়ার আখি, তারপরে সিরাজুল হক বাঁধন, হালিমা আক্তার, তারপর আছেন অরিন আছেন, আগেটা আমি পড়তে পারতেছি না, শুভদে আছেন, তারপর আছেন আব্দুল কাদের শেখ, শাহিনা সুমনা, রাহিম আক্তার, বুরের শিশির মনে হয় উনি আজকে অ্যাড হয়েছেন, এনি খান, সাবিকুন নাহার জুমুর। মানে এখানে যারা আছে মোটামুটি এটা রেগুলার, এখানে যারা ক্লাস করতেছে এরা এই মতো রেগুলার, মানে এদের নামগুলো প্রতিদিন দেখা হয়, প্রতিদিনই পড়া হয়। আর বেশিরভাগ গুলাই ইরেগুলার, মানে মন চাইলে করে, মন না চাইলে পরীক্ষা যদি সামনে থাকে, এরকম এক অবস্থা। পরীক্ষার সামনে থাকলে পড়াশোনা করব, পরীক্ষার সামনে না থাকলে পড়াশোনা করব না। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে সহজ অঙ্ক করবো আজকে দাঁড়ার। এতদিন তো দাঁড়া থেকে আমরা করতেছিলাম, এখন কিন্তু দাঁড়ার সবচেয়ে সহজ অঙ্ক আজকে। এরপরে হাওয়া আছেন, আব্দুল্লাল মাসুদ আছেন, সুইটি আক্তার, সানজিদা, রাবেয়া, রাহি, শাহাদত হোসেন, পারুল খান, মনীষা ইসলাম আছেন, কাব্যমালা, শিশির কণা। সবাই বলতেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে গরম, রুম থেকে বের হইলে ভালো লাগে না আর কি, এমনি ভালো। স্মৃতি মন্ডল আছেন। টাঙ্গেলে তো ভাই সেই গরম, যদিও মনে করেন যে গরমটা ওইভাবে ফিল করতে পারি না, কারণ হচ্ছে যেখানে কাজ করি, মানে এই গরমের কারণেই ওইখানে এসি লাগিয়ে নিয়েছি, ক্লাস নেই এখানেও এসি লাগিয়ে নিয়েছি, আবার যেখানে মানে বেডরুম ওইখানেও এসি লাগিয়ে নিয়েছি এই গরমের কারণে। সো এসিটা মানে গরমটা এত বেশি ফিল করি না, তবে প্রচুর গরম মানে বাইরে গেলে বুঝি। হ্যাঁ, এনি খান বলছে আমাদের এলাকায় মাদ্রাসার এক ছাত্রীর মৃত্যু হয়েছে হিট স্ট্রোকের কারণে, সবাই সাবধানে বের হবেন। এই যে দিনে ঘোরাঘুরি থেকে বিরত থাকাটাই মনে হয় বেটার। আজকে দেখলাম একজন মানে প্রাইমারি স্কুলের টিচারও মারা গেছে এই হিট স্ট্রোকে। বলে শিশু বলছেন আমি বেবি আলহামদুলিল্লাহ মানে ভালো আছে, তারপরে তো বুঝেন এই গরমের মধ্যে কতটুকু ভালো থাকে এটা তো বুঝতেছেন। হ্যাঁ, অ্যাডভান্স ব্যাচটা চালু হবে, আমাদের বইয়ের কাজ চলতেছে তো। মনিরা মনি আছেন, মশিউর রহমান রাঙ্গা, শুভজিৎ ঘোষ। যশোরে কি? যশোরের স্যার বুঝি নাই কথা। বেল্লাল আছেন, রায়হান পারভেজ আছেন। আজ কততম ক্লাস স্যার? 56 নম্বর ক্লাস। মবিনা সুলতানা মিতা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পারভিন আক্তার। তা শুরু করে দিই নাকি? যারা আসছেন, আমাদের তো 30-এ কয়েকদিন আগে রুটিন দেওয়া, আমরা কিন্তু আজকে আবার বলতেছি যে দাঁড়ার সবচেয়ে সহজ ম্যাথ গুলো আজকেই করবো। এখানে দেখেন যে দাঁড়াতে একটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ, এটা অনেক সময় বাইভাতে জিজ্ঞেস করে যে ফিবোনাক্কি সিরিজটা কি। বাইভাতে কিন্তু অনেক সময় যে ফিবোনাক্কি এই সিরিজ বা এই ধারাটা কি, অনেক সময় যারা মেতে আছেন তাদেরকে অনেক সময় দেখা গেল যে বাইভাতে গেলে এক্সামিনার অনেক সময় জিজ্ঞেস করে। এটা হচ্ছে পরপর দুইটা পদের সমষ্টি, মানে পরপর দুইটা পদ যোগ করলে যদি 3 নম্বর পদটা পাওয়া যায়, তাহলে এটাকে বলা হয় ফিবোনাক্কি সিরিজ। যেমন এইখানে দেখেন এই ধারাটা খেয়াল করে দেখবেন, এই দুইটা পদ যদি যোগ করি, 1 আর 3 যোগ করলে 4 হইতাছে, আবার এই 3 আর 4 যোগ করলে 7 হইতাছে, আবার 4 আর 7 যোগ করলে 11 হইতাছে। ঠিক আছে, বুঝতেছেন কিনা? আবার 7 আর 11 যোগ করলে 18 হচ্ছে। মানে এইরকম যোগ করে যে কোনো পরপর দুইটা পদ যোগ করে তারপরেরটা যদি পাই, মানে পরপর দুইটা পদ যোগ করে 3য় নম্বর পদটা যদি পাওয়া যায়, তাহলে এটাকে বলা হয় ফিবোনাক্কি সিরিজ। আর আমাদের বলছে এই ক্রমটির পরবর্তী পদ কত, এটার পরবর্তী পদটা কি হবে, এগুলো কিন্তু মুখে মুখে করা যায়। কিভাবে করা যায়? আমরা দেখলাম এই দুইটার যোগফল, দেখেন এই দুইটার যোগফল এইটা, আবার এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এইটা, তার মানে এই দুইটার যোগফল হবে এখানে যা হবে, তাহলে 11 আর 18 কত? 29। এটা হবে 29। এখন যদি বলতো যে এইটা না চাই তার পরবর্তী পদ কোনটা, তাহলে এই দুইটার যোগফল এই কত, 18 আর 29, তাহলে কত হবে? 18 আর 29, তার মানে 47। 18 আর 29 কত হবে? 47 না? এই যে
মানে এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ বলা হয়। এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হয় যে পরপর যে কোনো দুইটা পদ যোগ করলে পরবর্তী পদটা পাওয়া যাবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন? মানে এমন এক অবস্থা যে এসি চললে আপনার এসিতেও রুম ঠান্ডা করতে পারে না, তাহলে বুঝেন মানে 2-2.5 ঘন্টা লাগে এসিতে রুম ঠান্ডা করতে। রাত 1টার ভেতরে 60 কিলোমিটার বেগে জ্বর হবে, সবাই সাবধান। তবে আমার মনে হয় হবে না। পদ্মপাতার জ্বর বলছেন, হলে তো ভালো। আব্দুল্লাল মাসুদ বলছেন 29। তাহরিমা সুলতানা তুষি, নাজমুল হক আছেন, আলিফ আছেন। ঠিক আছে, এই ধরনের অঙ্ক মানে এই ধরনের দেখেন হাজার হাজার ম্যাথ আছে এই ধরনের, আপনি কয়টা করবেন? যেমন এই যে এটা দেখেন ওইটার সাথে মিলে কিনা 26তম বিসিএস আসছে। দেখেন যে এটা একটা ফিবোনাক্কি সিরিজ। কেন সিরিজ? দেখেন এই দুইটা যোগ করলে এটা পাইতেছে, এই দুইটা যোগ করলে এটা পাইতেছে, এই দুইটা যোগ করলে এটা, মানে 5 8 13। এই যে এই দুইটা যোগ করলে এটা, এই দুইটা যোগ করলে এটা, আবার এই দুইটা যোগ করলে কোনটা পাবো? এইখানে যা আছে। তো তার মানে পদটা কত হবে একটু বলেন তো? মানে পরপর দুইটা পদ যোগ করলে পরবর্তী যে কোনো দুইটা পদ, যেমন 5 আর 8 যোগ করলাম পরেরটা পাইছি, আবার দেন 8 আর 13 যোগ করলাম 21 পাইছি, 2 আর 3 যোগ করছি 5। মানে যে পদটা নিব ওই পদটা হবে তার আগের দুইটা পদের যোগফল। যে পদটা নির্ণয় করতে হবে ওইটা হচ্ছে আগের দুইটা পদের যোগফল। কিন্তু 28তম বিসিএস এর প্রশ্ন, যে কোনো চাকরির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কিন্তু সহজ টোটালি। এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ, আর ফিবোনাক্কি সিরিজ থেকে অসংখ্য এক্সাম্পল দেওয়া আছে। দেখেন কতগুলা, আপনি কল্পনাও করতে পারবেন না যে কতগুলা ম্যাথ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে এই একটা সিরিজ থেকে। বা ফিবোনাক্কি সিরিজটা আপনি এখন কিন্তু বুঝছেন যে ফিবোনাক্কি সিরিজটা কি। এই সিরিজ থেকে এটা দেখেন 27তম বিসিএস আসছে, 33তম বিসিএস আসছে, একই জিনিস। প্রাইমারিতে আসছে 11, এই যে প্রাইমারি প্রধান শিক্ষক আসছে 2009। মানে প্রতি বছরই দেখেন এই যে প্রাথমিক বিদ্যালয়ে আসছে 2010, 24তম বিসিএস। তার মানে এই ধারাটা থেকে আমরা কতগুলো, এখান থেকে যে কোনোটা, আপনি যদি যে কোনোটা বলেন, সাপোজ মনে করেন আমরা এইটা যদি চিন্তা করি, এই ধারাটা পরবর্তী পদ কত হবে? 1 আর 3 এর যোগফল 4, 3 আর 4 এর যোগফল 7, 4 আর 7 এর যোগফল 11। তার মানে এই পরবর্তী পদটা কি হবে? 7 আর 11 যোগফল হচ্ছে 18। এটা এইখানে বলছে ধারাটির 10তম পদ কত? এটা 1 2 3 4 5 6 7 8। তার মানে 9 10, দুইটা পদ আমাদের নির্ণয় করতে হবে, তাই তো? এখানে দেখেন এই দুইটার যোগফল কোনটা? এটা, আবার এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এইটা, আবার এই দুইটার যোগফল এইটা, আবার এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল কোনটা হবে? এইটা যে পদটা আছে, তাহলে এটা কত হচ্ছে দেখেন 34। আবার এই দুইটা যোগ করলে এখানে পরের পদটা পাবো, এখানে কত? 5 5 55। তার মানে এই দ্বারার দেখেন এইটাই পরবর্তী পদ কিন্তু চাই নাই, চাইছে 10 নম্বর পদ কত? তার মানে আমাদের 10 নম্বর পদ পর্যন্ত যাইতে হবে। এটা হচ্ছে পরবর্তী পদ, চাইলে এটাই 34 অ্যান্সার হতো। বাট আমাদের চেয়েছে যে 10 নম্বর পদ কত। তার মানে আমাদের গুণে গুণে নিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 55 হচ্ছে 10 নম্বর পদ। ঠিক আছে, এগুলা মানে দেখেন এই যে জব ম্যাথ বইটার মধ্যে সেম ভাবে সাজানো। কেন বলি যে জব ম্যাথ বইটার কোনো বিকল্প নেই। আপনি দেখেন দুইটা ম্যাথ শেখার পর এতগুলা ম্যাথ যদি প্র্যাকটিস করেন, এই নিয়মটা আপনি কিন্তু কোনোদিন ভুলবেন না। এই নিয়মটা আপনি কিন্তু কোনোদিনই ভুলবেন না। দেখেন এইগুলা প্র্যাকটিস করতে হবে। এখান থেকে প্রাইমারিতে বিসিএস এর প্রশ্ন হয়, সো আপনাকে এখানে প্র্যাকটিস করতে হবে যে আমি দুইটা ম্যাথ করাইছি। তার মানে এখানে দেখেন একদম যদি লাস্টেরটা আমরা করি ওই একই। এটা দেখেন, এটা বলছে যে এই ধারাটার 8 নম্বর পদ কত? 8 নম্বর। তাহলে এটা 1 2 3 4 5 6, এটা 7, এরপরেরটা হবে 8। তো দেখেন তো এই দুইটার যোগফল এইটা, আবার এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল হবে এখানে 13। এটা হলো 7 নম্বর পদ, আমাদের চেয়েছে 8 নম্বর পদ। এই দুইটার যোগফল কত? 21। বুঝছেন কিনা? এই 21 হলো। এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ, সহজ। আপনি প্রথমে দেখবেন যে এটা ফিবোনাক্কি সিরিজে মিলতেছে কিনা, না মিললে আমরা অন্য টেকনিক অ্যাপ্লাই করব। বাট প্রথমে আমাদের এইটা আমাদের টেস্ট করতে হবে। প্রথম কাজ হচ্ছে এইটা। স্যার সমস্যা নাই, কমেন্ট করতে হবে ওইরকম না, হ্যাঁ, কিন্তু যেগুলো আমরা কমেন্ট করতে বলি যে এটার অ্যান্সার বলেন ওগুলো করবেন, ওগুলো করলে বেটার। এরপর আসি, এখন আমরা কিন্তু ফিবোনাক্কি সিরিজ থেকে আমরা চলে গেলাম। পরবর্তী যে নিয়মটা আছে ওই নিয়মটা আমরা আসি, যে আমরা প্রথমে দেখবো যে একটা ধারা দেখলে এটা ফিবোনাক্কি সিরিজ কিনা। ফিবোনাক্কি সিরিজ না হলে আমরা প্রথমে পার্থক্য করব। যেমন এখানে আছে 1 3, বলতেছে 6 10
15 21। আমাদের বলছে 10 নম্বর পদ কত, 1 2 3 4 5 6। তার মানে এই দেখেন, এই যে 7, এই যে 8, এই যে 9, এই যে 10 নম্বর পদ, এটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এটা 1 2 3 4 5 6 7 8 9 10, ওইটা নির্ণয় করতে হবে। এখন আমাদের দেখতে হবে, এটা কিন্তু ফিবোনাকি সিরিজ না। দেখেন 1 আর 3 এ যোগ করলে 4 হয়, এখানে কিন্তু 4 নাই। এখন আমরা দেখব যে এদের পার্থক্য কত, মানে বিয়োগফল। দেখেন 1 আর এই দুইটার বিয়োগফল কত, 2, মানে পার্থক্য। বিয়োগফল বলতে পার্থক্য। এই দুইটার বিয়োগফল কত, 3। আবার এই দুইটার বিয়োগফল কত, 4। এই দুইটার বিয়োগফল কত, 5। এই দুইটার বিয়োগফল কত, 6। মানে কাহিনীটা কি হচ্ছে দেখেন, কাহিনীটা কি হচ্ছে, আপনি বিয়োগফলটা বের করার পর কাহিনীটা আপনি দেখতেছেন কি, দেখেন যে আমাদের কাহিনীটা কি হচ্ছে। এই যে এই 1 এর সাথে 2 যোগ করে 3 পাইতাছি, এই 3 এর সাথে এই 3 যোগ করে 6 পাইতাছি, 6 এর সাথে 10 যোগ কইরা, এই 6 এর সাথে 6 যোগ কইরা এটা কত পেলাম, ও এখানে তো আমাদের পার্থক্য বলেছি, এখানে 4 হবে। হ্যাঁ, এই 6 এর সাথে 4 যোগ করে 10 পাইতেছি, 10 এর সাথে এই 5 যোগ করে 15 পাইতেছি, এই 15 এর সাথে 6 যোগ করে 21 পাইতেছি। এখন এইখানে 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 আমরা কত যোগ করব, দেখেন এখন আমরা এই পার্থক্যের দিকে একটু তাকাবো। 2 3 4 5 6, তার মানে পার্থক্য কি হচ্ছে, 1 করে বৃদ্ধি পাইতেছে। তার মানে পার্থক্যটা আমরা চাইলে লিখে ফেলতে পারি, 2 3 4 5 6, এই যে 7 8 9 10, এই যে পার্থক্যগুলো কিন্তু আমরা লিখে ফেললাম। পার্থক্যগুলো লিখে পড়ার পর আমরা কি টেকনিকটা দেখছিলাম, যে এই 15 এর সাথে 6 যোগ করে 21 হয়েছে। তার মানে 21 এর সাথে 7 যোগ করে কত হয়, 28। এই 28 এর সাথে 8 যোগ করে কত হয়, 36। এই 36 এর সাথে 9 যোগ করলে কত হয়, এই যে 45। এই 45 এর সাথে 10 যোগ করলে 55। দেখেন এটা বুঝছেন কিনা এই অঙ্ক, মানে আমরা পার্থক্যটা কি হইতাছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। মানে সিরিজ মানে কি, দাঁড়ান অঙ্ক মানে একটা মিল খুঁজতে হবে, এখানে কি মিলটা আছে বা আমাদের কি চাচ্ছে, এখানে কিন্তু মিলটা আছে, এটা যে পার্থক্য 1 করে বৃদ্ধি পাইতেছে। 2 3 4 5 6 যখন দেখলাম, তারপরটা 7 হবে, তারপরটা 8, তারপরটা 9, তারপরটা 10, এরপরটা 11। কিন্তু আমরা দেখলাম যে কি, যে এই 1 এর সাথে 2 যোগ করে 3 পাওয়া যায়, 3 এর সাথে 3 যোগ করে 6, 6 এর সাথে 4 যোগ করে 10, 10 এর সাথে 5 যোগ করে 15, 15 এর সাথে 6 যোগ করে 21, 21 এর সাথে 7 যোগ করে 28, 28 এর সাথে 8 যোগ করে 36, 36 এর সাথে 9 যোগ করে 45, 45 এর সাথে 10 যোগ করলে 55। ক্লিয়ার? আমাদের তাহলে আমরা প্রথমে কি খুঁজবো, দেখেন দাঁড়ার অঙ্কে টেকনিক তিনটা টেকনিক ফলো করলে দাঁড়ার অঙ্ক হয়ে যায়। প্রথমে দেখবো যে ফিবোনাকি সিরিজ কিনা। ফিবোনাকি সিরিজ যদি না হয়, তখন আমাদের কাজ হবে যে এইটা পার্থক্যটা কোনো মিল আছে কিনা, পার্থক্যের মধ্যে কোনো মিল আছে কিনা। আর একটা হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা, ওইটা আমরা আসবো। মানে 3টা নিয়ম দাঁড়ার, এটা গেল একটা। এখন আসলে পরেরটা আসি, আসলে কি হচ্ছে এটা আমরা দেখবো। এখানে দেখেন আগের মতোই, এটা দেখেন এখানে আছে কত, 0 3 8 15 24। এটা কিন্তু ফিবোনাকি সিরিজ না, কারণ এটার সাথে এটা যোগ করলে হয় 3, এখানে 3 নাই। আবার 3 এর সাথে 8 যোগ করলে হয় 11, এটা কিন্তু মিলতেছে না। তার মানে আমরা একটু লিখি, দাঁড়াটা একটু লিখে ফেলি। দাঁড়ার অঙ্ক সবচেয়ে সহজ, ঠিক আছে। আমাদের বলছে নবম, এটা 9 নম্বর পদ আমাদের নির্ণয় করতে হবে। 1 2 3 4 5, এই যে এটা 6, এটা 7, এটা 8, এটা 9। ওকে, এটা 9 নম্বর পদ, মানে আমাদের ওই পর্যন্ত যাইতে হবে। এখন দেখেন প্রথমে দেখলাম এটা ফিবোনাকি সিরিজ না, আবার পূর্ণবর্গ সংখ্যাও না, পূর্ণবর্গ সংখ্যাও না। তার মানে আমাদের পার্থক্য দিয়ে কাজ করতে হবে। এই দুইটার পার্থক্য কত, পার্থক্য মানে বিয়োগফল, বড়টা থেকে ছোটটার বিয়োগফল 3। এই দুইটার বিয়োগফল কত, 5। এই দুইটার বিয়োগফল কত, 7। এই দুইটার বিয়োগফল কত, দেখেন 9। এখন পার্থক্যের দিকে তাকাবেন যে পার্থক্যটা আসলে কি হচ্ছে। 3, 3 এর পরে 5, পার্থক্যের মধ্যে কি 3 এর পরে 5, 2 পার্থক্য হইতেছে। 5 এর পরে 7, মানে 2 কইরা পার্থক্য, 2 কইরা গ্যাপ, তাই না। 7 এর পরে 9, তার মানে বিজোড় সংখ্যা 3 5 7 9। এর পরেরটা কত হবে পার্থক্য, 9 এর পরে দেখেন 2 বাদ দেন, 2 কইরা না, 7 এর সাথে 2 যোগ করে 9 পাইতাছি। প্রথমে দেখেন 3, 3 এর সাথে 2 যোগ করে 5, 5 এর সাথে 2 যোগ করে 7, 7 এর সাথে 2 যোগ করে 9, 9 এর সাথে 2 যোগ করলে 11। এরপরে 11 এর সাথে 2 যোগ করলে 13, 13 এর সাথে 2 যোগ করলে 15, 15 এর সাথে 2 যোগ করলে 17। হয়ে গেছে। এখন আপনি তাকান, এই 0 এর সাথে 3 যোগ করলে 3, 3 এর সাথে 5 যোগ করলে 8, 8 এর সাথে 7 যোগ করলে 15, 15 এর সাথে 9 যোগ করলে 24। এখন 24 এর সাথে 11 যোগ করতে হবে। 11 যোগ করে 24 এর সাথে 11 যদি আপনি যোগ করে দেন, তাহলে হবে 35। এখন 35 এর সাথে 13 যদি যোগ করেন, 48। 48 এর সাথে যদি 15 যোগ করেন, 48 এর সাথে 15 যোগ করলে হবে 63।
এখন 63 সাথে যদি 17 যোগ করেন বাইরে বাই 80, বুঝছেন কিনা সিস্টেম, মানে প্রসেসটা বুঝতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? 3, 3 এর সাথে 2 যোগ করে দেখলাম 5 হয়, 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9, 9 এর সাথে 2 যোগ করলে 11, 11 এর সাথে 2 যোগ করলে 13, 13 এর সাথে 2 যোগ করলে 15, 15 এর সাথে 2 যোগ করলে 17। আমাদের বলছে 10 নম্বর পদ কত? 10 নম্বর পদ এই লাস্টেরটা। হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার? গুড, চলে আসি 18 না। এখন দেখেন এই যেটা, এটা কিন্তু প্রাইমারিতে আসছিল 2022 সালে। আপনারা যারা বলেন যে কঠিন কঠিন প্রশ্ন হয় এটা ওইটা, এটা দেখেন 2022 আসছিল, এটা পরবর্তী সংখ্যা, এটার পরবর্তী সংখ্যা, তার মানে এইখানে কত হবে এটা চেয়েছে, পরের সংখ্যাটাই। এখন দেখেন এটা কি ফিবোনাকি সিরিজ কি, দেখেন 8 আর 11 যোগ করলে কত হয়? 19 হয়ে যায়। এখানে কিন্তু 17 আছে, তার মানে ফিবোনাকি সিরিজ না। তার মানে আমাদের এটা দেখতে হবে পূর্ণবর্গ সংখ্যা কিনা না পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমাদের পার্থক্য নিয়ে কাজ করতে হবে, আর কোনো কাজ নাই। এই দুইটার পার্থক্য কত দেখেন তো? 3। এই দুইটার পার্থক্য কত? 6। এই দুইটার পার্থক্য কত? 12। এই দুইটার পার্থক্য কত দেখেন? 24। তাহলে এই দুইটার পার্থক্য কত হবে? পরবর্তী সংখ্যা না, এখানে কি হবে? এটাই তো, এই দুইটার পার্থক্য হবে 48। এখন কি হইতেছে দেখেন তো, পার্থক্যটা কি? কেন এখানে 48 লিখলাম? এটা তো আপনার বুঝা, দেখেন 3 এর দ্বিগুণ 6, 6 এর দ্বিগুণ 12, 12 এর দ্বিগুণ 24, তার মানে এখানে হবে 24 এর দ্বিগুণ 48। এখন দেখেন এই 8 এর সাথে 3 যোগ করলে 11, 11 এর সাথে 6 যোগ করলে 17, 17 এর সাথে 12 যোগ করলে 29, এই 29 এর সাথে যদি 24 যোগ করেন 53 হয়। এখন 53 এর সাথে যদি 48 যোগ করেন 101। পরবর্তী সংখ্যাটা কত? 101। আমাদের কোনো মেসেঞ্জার নাই ভাইয়া, আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ নাই বুড়ে শিশির এইখানেই। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ লাগবে না, ক্লাস রুটিন দেওয়া আছে, এখানে চলে আসবেন। তাহলে আমি ক্লিয়ার এই নিয়মটা। তার মানে প্রথমে দেখবো ফিবোনাকি সিরিজ কিনা, ওইটা না হলে দেখবো পূর্ণবর্গ সংখ্যা কিনা, পূর্ণবর্গ সংখ্যা না হলে দেখবো পার্থক্য নিয়ে কাজ করতে হবে। ওকে, আশা করি যে ক্লিয়ার। পরবর্তীতে আসেন, পরবর্তী সংখ্যা কত হবে এটা আপনারা করেন। এটাও প্রাইমারিতে আসছিল অন্য ধাপে, এটা আপনারা করেন 20 নম্বরটা, দেখি কে কে পারেন। ম্যাথ যদি বুঝে বুঝে করেন, আমার মনে হয় না যে ম্যাথে কোনো মানে প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি করাই দিলে তো আর কোনো লাভ নেই, শুধু আমি করিয়ে দিলাম, আপনি করলেন না। এনি খান বলছেন যে 84 অ্যান্সার। তারপরে সিরাজুল হক বাদন বলছেন যে 84। মাহমুদুল ইসলাম রোমান বলছেন স্যার বইয়ের কত পেজ? ভাইয়া বইয়ের 313 পেজ। একটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ খুলে উপকৃত হতাম। আমার মনে হয় যে ওইখানে আপনি উপকৃত হওয়ার চেয়ে আপনি অপকৃত হবেন, কারণ ওইখানে সবাই চ্যাট করবেন, এই ছেলেরা মেয়েদেরকে মেসেজ দিবেন, মেয়েরা ছেলেদেরকে মেসেজ দিবেন, মানে ওইখানে এসে আরো মানে পড়াশোনা তো হবেই না, শেষ পেশে যাই দেখবেন যেখানে প্রেম হইতেছে, আর কিছু হবে না ওইখানে। মানে শুনতে খারাপ শোনা গেলেও এইটাই হবে। ঠিক আছে, মোটামুটি সবাই কিন্তু পারছেন। তাহলে একবার বলছেন যে হ্যাঁ প্রেম, হ্যাঁ প্রেমই হবে, আমি জানি তো এখানে কি হবে বুঝি না, কারণ মেসেঞ্জার গ্রুপে একজন আরেকজনকে এসএমএস দিবেন, একজন আরেকজনের সাথে পরিচিত হইতে যাবেন যে আপনার বাসা কোথায়, কোথায় পড়ছেন, এইটা ওইটা, মানে দরকার আছে না এগুলা করার। বলে মানে মানে খুশি প্রেমের কথা শুনে, কি এক অবস্থা। এটা দেখেন 1993 সালে আসছিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারে, একই নিয়ম।
সময় নষ্ট হবে, এটা 100% শিওর থাকেন। আমি যে বললাম যে সময় নষ্ট হবে, এটা শিওর। প্রেম হোক না হোক, ওই মেসেঞ্জারে একজন আরেকজনকে মেসেজ দিবি, কারণ এমনিতেই অনেক রিপোর্ট আসে, এমনিতেই মানে ওই যে পেজে থেকে বা বিভিন্ন মানে অনেক ছেলেরা অনেক মেয়েদেরকে ডিস্টার্ব করে মেসেঞ্জারে গিয়ে, এরকম অনেক আসে, আর এখানে তার বেশি হবে। এটা কি পারবেন? না করে দেবো। এটা দেখেন, এটা যেহেতু ফিবোনাকি সিরিজ না, 1 আর 3 যোগ করলে 4 হচ্ছে না, বা পূর্ণবর্গ সংখ্যাও না, সিস্টেম কিন্তু ওইটাই। কি সিস্টেম? এটা কিভাবে করবেন আমি যদি একটু দেখাই। 1 3 7 21 31 43, মাঝখানের এইটা কত, এটা তো বের করতে বলছে। এখন দেখেন তো এই দুইটার পার্থক্য কত, একটু খেয়াল করে দেখবেন। এই দুইটার পার্থক্য 2, এই দুইটার পার্থক্য 4, এখানে তো নাই, এটা তো আমরা করতে পারবো না। এই দুইটার পার্থক্য কত দেখেন, 10। তার মানে এই দুইটার পার্থক্য কত, 12। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, পার্থক্য কত করে বৃদ্ধি পাইতেছে, এইখানে পার্থক্যটা কত হবে, আমাদের মেইন কথা এটাই, কাজ এটা। 2 এর পরে 4 হয়েছে, আবার 10 এর পরে 12 হয়েছে। নরমালি আমরা দেখতেছি পার্থক্য 2 করে বৃদ্ধি পাইতেছে। 2 এর পরে 4, তাহলে 4 এর পরে হবে 6, 6 এর পরে আরেকটা যদি এখানে থাকে, ওইটা হবে 8। দেখেন 2 4 6 8 10 12, ভালো কথা। 1 আর 2 যোগ করলে 3, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 6 যোগ করলে 13, 13 আর 8 যোগ করলে কিন্তু 21, আমাদের কিন্তু মিলে গেছে। তার মানে আমরা দেখলাম যে এইখানে সংখ্যাটা হবে 13। কেন 13 হবে? এখানে পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, নিয়মে কি? মালন আইবালু বলছেন যে আপনাকে অনেক টায়ার্ড লাগছে, সারাদিনই মানে বইয়ের কাজ করছি। আপনারা জানেন যে আমাদের বইয়ের এডিশনের কাজ চলতেছে, সারাদিনই কাজের মধ্যেই। এখন পর্যন্ত মানে গোসল করি নাই। ক্লাস শেষ হবে, কারণ গরমের কারণে রাত্রে গোসল করি, ক্লাস শেষ হবে তারপরে গোসল করব। আর চুলগুলো বেশি বড় হয়ে গেছে, এগুলো কি করতে হবে। এখন দেখেন, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা নিয়ম থেকে যে নিয়মটা করে আসলাম, খেয়াল করে দেখেন যে কি পরিমাণ ম্যাথ। মানে আমরা দুইটা নিয়ম দেখেন, এটা প্রাথমিক আসছে 2009, এটাও প্রাথমিকে 2009, প্রাথমিকে 2009 26তম বিসিএস, প্রাইমারিতে 2012, প্রাইমারিতে এটা আসছে 2015-তে। এই যে এখানে দেখেন কয়টা প্র্যাকটিস আছে, 1 2 3 4 5 6, সবগুলা সেম, সবগুলা সেম। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি নিজে নিজে করবেন। তার মানে আমরা একটা জিনিস কিন্তু বুঝলাম যে ধারার অঙ্ক প্রথম আমরা কি করব, এটা ফিবোনাকি সিরিজ কিনা দেখব। এরপরে আমরা দেখব যে পূর্ণবর্গ সংখ্যা হলে একটা সিস্টেমে চলে যাবে, আর পূর্ণবর্গ সংখ্যা না হলে পার্থক্য দিয়ে আমরা ম্যাথটা করে ফেলবো। জব ম্যাথ বইটা আরো গোছানো হচ্ছে, নেক্সট এডিশন। পরেরটাও একই নিয়ম, এই যে টাইপ 5 দেখেন একই নিয়মে করব। এটা কিন্তু দেখেন পূর্ণবর্গ সংখ্যা না, আবার ফিবোনাকি সিরিজও না। ফিবোনাকি সিরিজ কেন না, আপনি এই দুইটা যোগ করে 10 পাইলেন, আবার এই দুইটা যোগ করলে কিন্তু 16 হওয়ার কথা, কিন্তু 18, তার মানে ফিবোনাকি সিরিজ না। তার মানে আমাদের কি করতে হবে, আমরা একটু পার্থক্য দিয়ে যদি চিন্তা করি, 4 6 10 18, খেয়াল করবেন বলছে শেষ সংখ্যাটি, এই নিচের সিরিজের শেষ সংখ্যাটি কত, মানে এইটার পরের সংখ্যাটাই কত, এটা চেয়েছে। এখন দেখেন পার্থক্য দেখেন কত, 2, পার্থক্য কত 4, পার্থক্য কত হচ্ছে 8। তার মানে এখানে আমরা বুঝতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে। 2 এর সাথে 2 যোগ করলে 4, আবার 4 এর সাথে 2 যোগ করলে কত, 6 হওয়ার কথা, তা কিন্তু হয় নাই। এখানে কি হয়েছে, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ কত, 16। এখন 16 আর 18 কত, 16 দ্বিগুণে 32 আর 34, তার মানে পার্থক্য দ্বিগুণ করে বৃদ্ধি পাইছে। এখানে 2 ছিল, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16। এখন যদি বলেন দেখেন 4 আর 2 এ 6, 6 আর 4 এ 10, 10 আর 8 18, 18 আর 16 34। হ্যাঁ, ব্যাচ শুরু হবে।
ক্লিয়ার? এটা দেখেন এই নিয়ম থেকে সবগুলা, মানে এই যে দ্বিতীয় যে নিয়মটা দেখাইলাম টাইপ কত কত, টাইপ 4 5 একই নিয়ম, সব একই সিস্টেম একই। এই যে এটা দেখেন, এটা কি আছে 11, 11-র পরে 15, 15-র পরে 23, 23-এর পরে 39, ধারাটির পরবর্তী সংখ্যা মানে এই সংখ্যাটা কত? আরে ভাই অফ করে দিই নোটিফিকেশন। এখানে দেখেন ওই একই সিস্টেম, এই দুটার পার্থক্য কত দেখেন 4, এই দুটার পার্থক্য কত 8, এই দুটার পার্থক্য কত 16। তার মানে পার্থক্য কি হচ্ছে 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, এই দুটার পার্থক্য কত হবে 32। তারপরে 39 আর 32-এর যোগ করলে কত হয় এই যে 71। তার মানে টাইপ 4 টাইপ 5 সেম নিয়ম, শুধু পার্থক্য দেখবো, শুধু পার্থক্য দেখে অঙ্ক করে ফেলবো। এর চেয়ে আর কোনো টেকনিক হয় না ভাইয়া, দুইটা টেকনিকই মোটামুটি সবগুলো অঙ্ক শেষ। শেষে কয়েকটা অঙ্ক আছে ওইটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে করাবো, ক্লিয়ার? হ্যাঁ, এরপর 24 এই দেখেন, এখন এই নিয়ম থেকে আপনি দেখেন একটা জিনিস দেখেন, এই টাইপ 4 আর টাইপ 5 থেকে কতগুলো অঙ্ক, মানে মিনিমাম 20টা অঙ্ক একই সূত্র দিয়ে, একই টেকনিক, সবকিছু এক। এই যে 10 22 46 94, এটা একটু করেন তো দেখি। 30তম লিখিত আইছে, 30তম বিসিএস, এটা লিখিত পরীক্ষার প্রশ্ন। এরপরেরটা আসছে 12তম বিসিএস, এরপরটা প্রাইমারি, এরপরটা প্রাইমারি, এরপরটা মাধ্যমিক বিদ্যালয় মানে পিএইচসি তে আসছে, এরপরটা আবার প্রাইমারিতে আসছে। দেখেন কতগুলো অঙ্ক, আপনি সেম নিয়মে, আপনার হাজার হাজার নিয়ম, এক একটা নিয়ম তো একভাবে শেখার দরকার নাই, যেহেতু সিস্টেম এক, সবই এক। পরীক্ষায় দুইটা টেকনিক শিখাইছি, ফিবোনাকি সিরিজ হলে পরপর দুইটার যোগফল 3 নম্বরটা, আর নর্মাল হলে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় আমরা এইভাবে মিলানোর চেষ্টা করব। বেলাল বলছেন সকালে কোন একটা ব্যাচ চালু করেন, সকালে মাথা ফ্রেশ থাকে। বাইরে ভাই সকালে আমার মাথা ফ্রেশ থাকে না, অনেক রাত জায়গায় কাজ করতে হয়, রাত 12টার পরে, আবার সকালে ঘুম থেকে ওঠা হয় অনেক পরে। ঠিক আছে, তার মানে শেষ, কিন্তু এগুলো কিন্তু আমি করাইলাম না, আর একই নিয়ম সব এক। এখন চলে আসেন, এই যে একটা নিয়ম আছে, এখানে নিয়মটা কি, আপনি এই নিয়মটা কিভাবে মনে রাখবেন? আগে খালি দেখবেন যে ক্রমান্বয়ে বাড়ছে বা কমছে, এটার মধ্যে কি হবো, এই ধারাটা দেখেন একটু খেয়াল যদি করেন, 3 7 4 14 5 21 6, আমাদের বলছে অষ্টম কোনটা, 1 2 3 4 5 6 7, এটাই 8 নম্বরটা, এটাই এই পদটা কত। এখন এই ধারার ক্ষেত্রে এই ধরনের ধারা যদি দেখেন, এই বাড়তাছে লাভ দিয়ে আবার লাভ দিয়ে কমে যেতেছে, দেখেন 3-এর পরে 7 হয়েছে আবার 4 হয়ে গেছে, আবার 4-এর পরে 14 আবার 5, 5-এর পরে 21 আবার 6, মানে এই যে বাড়তাছে কমতাছে, এরকম যদি ঢেউ খেলে ধারার মধ্যে, এরকম যদি ঢেউ খেলে, এই বাড়তাছে কমতাছে বাড়তাছে কমতাছে নদীর স্রোতের মতো, তাহলে মনে করবেন এখানে দুইটা ধারা আছে, দুইটা সিরিজ আছে। কয়টা আছে? দুইটা সিরিজ নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। আর বলতেছি এটা চেনার টেকনিক এইটা, এই নদীর ঢেউর মতো, একবার বাড়লো উপরের দিকে গেল আবার নিচের দিকে নামলো, বাড়লো উপরের দিকে গেল নিচের দিকে নামলো, এটা হচ্ছে দুইটা ধারা আছে। দুইটা ধারা আপনি কিভাবে করবেন দেখেন, এখানে দুইটা ধারা আছে, আমি কিভাবে মিলাবো দেখেন, 3 4, একটা পর পর চিন্তা করতে হবে, 3 4 5 6, এটা একটা ধারা, তার মানে এখানে 3, এই যে 4, এই যে 5, এই যে 6 একটা ধারা। আরেকটা ধারা কোনটা বাদ আছে, কোনটা 7 14 21, আরেকটা ধারা হইতেছে 7 14 21, তার মানে দুইটা ধারা কিন্তু আমরা আলাদা করে ফেলছি এখান থেকে, দুইটা ধারা আলাদা করে। এখন আপনার দেখতে হবে এইখানে কে, মানে কার বাঘটা পড়ছে, 3 4 5 6, 3 4 5 6, এরপরে কে হওয়ার কথা, মাঝখানে কিন্তু এই ধারাটা আসছে 7 14 21, এখানে কিন্তু দেখেন 6 21-এর পরে 6, তার মানে 21-এর পরে যা হবে ওইটা কিন্তু এখানে, 21-এর পরে 6-এর পরে যা হবে, 6-এর পরে কত 7 এখানে। হ্যাঁ, ধারাটা কিন্তু এইভাবে দেখেন, মাঝখানে এই ধারাটা মাঝখানে ঢুকছে না, 3 3-এর পরে 7, আবার 4 4-এর পরে দেখেন 4-এর পরে কত 14, আবার 5-এর পরে হইতেছে 21 ঢুকছে, 21-এর পরে তাহলে 6, 6-এর পরে কে ঢুকবে, এই যে এই দ্বারা যে আসবে সে ঢুকবে, তাই না? এই দ্বারা কত করে বৃদ্ধি পাইছে, এখন ওই দ্বারা নিয়ে আমাদের কাম নাই, কাজ হচ্ছে এই দ্বারা। দেখেন এটা 7, এই দুটো দেখলাম 7 করে বৃদ্ধি পাইতেছে, তার মানে এইখানেও 7 করে বৃদ্ধি পাবে, তাই না? 7 14 21, 21 আর 7 28, তার মানে এইখানে হলো 28। এখন দেখেন আমার দ্বারা কিন্তু মিল আছে, কেন মিল আছে, 3 4 5 6 7, আবার এখানে 7 14 21 28, ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানাবেন কাইন্ডলি।
এই ধারাটা হচ্ছে এই ধরনের, একবার কমতেছে একবার বাড়তেছে, তাহলে দুইটা ধারা নিয়ে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, এটা না বুঝলে আমরা পরেরটায় চলে আসি। একই নিয়মের ধারা আছে যেখানে দেখেন 4 11 8 19 12, তার মানে একবার বাড়ছে একবার কমছে এই ধরনের না। তার মানে আমাদের ধারাটা এখানে দুইটা ধারা আছে, আমাদের বুঝতে হবে একটা ধারা কোনটা, অজানা সংখ্যাটি কত, মানে এর পরের সংখ্যাটি কত এটা বলছে। তার মানে 4 8 12 এইটা একটা ধারা, 4 8 12 একটা ধারা। আরেকটা ধারা কত, 11 19, 11 19। এখন আমাদের দেখতে হবে এখানে কি হবে। দেখেন 4 এর পরে 11 ধারা কিন্তু এই ডেটটা, হ্যাঁ, আবার 8 এর পরে 19, আবার 12, তাই না? এইটাই 12 এর পরে কোনটা হবে, এই 19 এর পরে যে ধারাটা হবে এইটা কেন হবে। তাহলে দেখেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কত, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 11 এর পরে 19, তার মানে 8, তার মানে 8। আবার এই দুইটার মধ্যে যেহেতু একটাই আছে 8 পার্থক্য, এই দুইটার মধ্যে 8 পার্থক্য হবে। 19 এর পরে কত, 27, এইখানে কিন্তু 27 সংখ্যাটা হবে, অজানা সংখ্যাটা কত হবে, 27। তাহলে দেখেন মিলতাছে, এই যে এইটা একটা দ্বারা, ওই দ্বারা আমাদের কাজ নাই, কারণ পরবর্তীতে হবে এইটা আবার এইটা, তার মানে 11 19 27। ক্লিয়ার? এগুলো কিন্তু সহজ জিনিস, আমি কিন্তু সহজভাবে বুঝিয়ে দিছি। যে এখন এই যে প্র্যাকটিস করবেন আপনি, আপনার মনের মানে মাধুরী মিশিয়ে এখানে প্র্যাকটিস করে দিবেন। এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে। এরপর আমরা চলে যাব, ওই যে বলছিলাম পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তখন আমাদের চিন্তা করতে হবে অন্যভাবে। যেমন এই যেগুলো পূর্ণবর্গ সংখ্যা ধারাগুলো, তাহলে আমাদের চিন্তা করতে হবে অন্যভাবে। দেখেন এটা কি হচ্ছে, 3 স্কয়ার, এটা কি হচ্ছে 6 স্কয়ার, এটা কি হচ্ছে 9 স্কয়ার, এটা কি হচ্ছে 12 স্কয়ার। তো খেয়াল করে দেখেন তো, 3 স্কয়ার 6 স্কয়ার, 3 6 9 12, এরপরটা কি হবে 15 স্কয়ার। বুঝছেন কিনা জিনিসটা, জাস্ট বুঝতে হবে। 3 স্কয়ার 6 স্কয়ার 9 স্কয়ার, 3 এর পরে 6, 6 এর পরে 9, 9 এর পরে 12, মানে 3 কইরা 12 এর পরে কত 15 স্কয়ার, 15 স্কয়ার মানে কত 225। এখন এরপরটা যদি হয় 18 স্কয়ার, 18 স্কয়ার যা হবে ওইটা, কিন্তু আমাদের তো এটা দরকার নাই, আমাদের বলছে এর পরেরটাই কত, এটার পরবর্তী সংখ্যাটা কত হবে 225। দেখেন বুঝছেন কিনা। ক্লিয়ার? হ্যাঁ, তারা পার্থক্য 3 করে। এরপর আসেন এই যে এইটা একই অঙ্ক, এইটা আপনারা করেন যে এইটা দেখেন কি হইতেছে, 1 কে স্কয়ার করলে 1, এটা কত 3 কে স্কয়ার করলে 9, 5 কে স্কয়ার করলে এইটা, 7 কে স্কয়ার করলে এইটা, 9 কে স্কয়ার করলে এইটা। তার মানে দেখেন পার্থক্য কত করে পারতেছে, 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, 9 এর পরে কত হবে 11 স্কয়ার, তাই না? 2 করে পারতেছে, 11 স্কয়ার মানে কত 121। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। চিলা নেক্সট। হ্যাঁ হ্যাঁ, জি জি, আপনি আগামীকাল আসেন। আপনি কখন আসতে পারবেন? আচ্ছা বিকেলে আসেন, সমস্যা নেই। বিকাল 3টা 4টা বা 5টা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমাদের অফিস খোলা আছে 9টা পর্যন্ত। আপনি আসেন, দেখি কথাবার্তা বলি, তারপর যদি। জি জি, আচ্ছা তাহলে প্রিপারেশন নিয়ে আসেন, আপনার ফেভারিট মানে টপিক যেটা যেটা আপনি ভালোভাবে বুঝতে পারেন ওইটাই প্রিপারেশন নিয়ে আসেন। ওকে, তার মানে হয়ে গেল আমাদের এই ধরনের অঙ্কগুলো পূর্ণবর্গ সংখ্যা আসে। এটা দেখেন, এইটাই যে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এখানে 3 আছে, 3 তো আর করা যায় না, এখানে দেখেন 9 আছে, এখানে আছে 27, মানে এটার কিভাবে করবে, এটা দেখেন একটু চিন্তা করেন। এটা দেখেন যে 3 তো আছেই, 3 পর 1 যদি দিই 3 পাওয়া যায়, আবার 3 পর 2 দিলে কিন্তু 9 পাওয়া যায়, আবার 3 পর 3 দিলে কিন্তু 27 পাওয়া যায়। তার মানে পাওয়ার দেখেন 1 2 3, এরপরে যেটা হবে এটা 3 পাওয়ার 4, তার মানে এটা ভ্যালু হবে কত 81। একটু মিল খুঁজতে হবে পূর্ণবর্গ সংখ্যা। 3 পাওয়ার 1 মানে 3, 3 পাওয়ার 2 মানে 9 পেলাম, 3 পাওয়ার 3 মানে 27 পেলাম। তার মানে এরপরটা কত হবে, পাওয়ার দেখেন 1 2 3 4, এক করে বৃদ্ধি পেতেছে না, 3 পাওয়ার 4 মানে 81।
হ্যাঁ উত্তর, হ্যাঁ তারা আসলে সহজ, তারার অঙ্ক সত্যি সহজ। আজকের ক্লাসটা যদি করে থাকেন একদম ক্লিয়ার হওয়ার কথা। এখন যে ম্যাথ গুলো করাবো এগুলো ব্যতিক্রম, এগুলো পরীক্ষায় আসে না, হঠাৎ মঠাৎ কোনো বিশেষ প্রয়োজনে পরীক্ষা আসে। এখন যেগুলো যেগুলো করাইছি এগুলো থেকে থাকবো, আশা করি যে এতক্ষণ যেগুলো করাইলাম এগুলা থেকে আপনি পাবেন কমন। কিন্তু এখন যেগুলো করাইলাম এগুলো হচ্ছে আপনার হঠাৎ মঠাৎ, মানে 1000 পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা এই ম্যাথ আসতে পারে, আবার নাও আসতে পারে। এখন যেগুলো করাবো এই যে এটা ওই একই একই কথা। দেখেন এটা কত, এটা এই দিক থেকে যাওয়া যায় ওই দিক থেকে। 81 মানে কত দেখেন, 3 এর পাওয়ার 4। 27 মানে কত, 3 এর পাওয়ার 3। এরপরটা কি হবে এটা আমরা জানি না। এইটা কত, 3 এর পাওয়ার 1। এটা কত, 3 এর পাওয়ার 0। কোনো কিছু পাওয়ার 0 মানে তার মান 1। তার মানে এখানে কি বাদ আছে, 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 3, তার মানে 3 এর পাওয়ার 2 বাদ আছে। এখানে কত হবে দেখেন, 3 4 2 1 0, মানে পাওয়ার 1 করে কমতেছে, তার মানে এখানে 9 হবে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। এরপরে যে অঙ্কটা আছে এগুলো নর্মালি আসে না, আবার বলতেছি এগুলো একটু ব্যতিক্রম টাইপের। ব্যতিক্রম টাইপের কি দেখেন, এইখানে কিন্তু আমাদের কোনো, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, আবার ফিবোনাকি সিরিজও না। হ্যাঁ, এই জন্য আমাদের পার্থক্য দেখতে হবে। এই দুইটার পার্থক্য কত দেখেন, এই দুইটার পার্থক্য হচ্ছে 34-এর সাথে কত যোগ করলে 39 হয়, 5। এখন আপনি মনে করতে পারেন যে এই তাহলে এই দুইটার পার্থক্য 5, এটার পার্থক্য 5 হবে, আমরা ধরে নিলাম 5 হবে। 39-এর সাথে 5 যোগ করলে 44। আবার মনে করলাম এই দুইটার পার্থক্য 5 করে বিধি 5-এর এই 44-এর সাথে 5 যোগ করলে হইতেছে কত, 44-এর সাথে 49। আবার 49-এর সাথে 5 যোগ করেন 52, কিন্তু মিলতেছে না, আমাদের কিন্তু 52 মিলতে হবে। তাহলে কিভাবে মিলে দেখেন, এই দুইটার পার্থক্য দেখছিলাম 5, আবার এই দুইটার পার্থক্য আমরা ধরে নিলাম 6 যদি নেই, তাহলে 39 আর 6 হইতেছে 45। তাহলে 5 6 এক করে বৃদ্ধি পাইতেছে পার্থক্য। এই দুইটার পার্থক্য যদি 7 দিই, 45 আর 7 52। এগুলা কিন্তু ব্যতিক্রম, আবার বলতেছি এইটা একটা ব্যতিক্রম টাইপের অঙ্ক। এগুলা হাজার পরীক্ষার মধ্যে একটা আসে বা আসে না, কিন্তু তারপরেও মনে রাখেন যে এইভাবে দ্বারা করা যায়। 34 39, আমরা প্রথমে 5 পাইছিলাম পার্থক্য, তাই না? 5 দিয়ে দেখলাম যে প্রত্যেকটার পার্থক্য 5 দিয়ে, শেষে 52 মিলে কিনা, মিলে না। তারপর আমরা চিন্তা করলাম 5 এর সাথে 1 করে বৃদ্ধি করে গেলে এখানে 52 এসে মিলে, এইটা একটা। এগুলা কিন্তু আসে না, আবার বলতেছি এগুলা খুব কম, রেয়ার। এই যে একটা আছে এটাও, এগুলো রেয়ার কেস। হ্যাঁ, এখানে কি হইতেছে 2 6 12 36 72, এগুলা কিন্তু রেয়ার কেস। এগুলো কিন্তু আপনি বলতে পারবেন না যে এই ম্যাথ গুলা পরীক্ষায় আসবে, না আসার সম্ভাবনাই 100%। এই অঙ্কগুলা পরীক্ষায় না আসার সম্ভাবনাই ভালো। এখানে দেখেন, এখানে পার্থক্য দাও মিলানো যাবে না এই অঙ্কটা। আবার মনে করেন যে গুণফল দা মিলানো যায় না। মিলানোর সিস্টেমটা কি, এটাকে কত দ্বারা গুণ করলে, এটাকে 2 দ্বারা গুণ করলে এইটাই আছে। আবার এইটাকে কয় দ্বারা গুণ করলে কত হইতেছে, 2 6 12। আচ্ছা, আমাদের ই দ্বারাটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। 2 6 12, ও 2 দ্বারা গুণ করলে তো এটা হইতেছে না, এই জন্যই বললাম যে এখানে দেখেন, এটাকে দেখেন 3 দ্বারা গুণ করলে হইতেছে 6, আবার 6 কে দেখেন 3 দ্বারা গুণ করলে হইতেছে না, 2 দ্বারা গুণ করলে এইটা। আসলে এইভাবে মিলানো যাচ্ছে কিনা একটু দেখি। এটাকে আবার 3 দ্বারা গুণ করলে 36, আবার এটাকে 2 দ্বারা। তার মানে দ্বারাটা কি রকম হয়ে যাচ্ছে, প্রথমেরটা 2 দ্বারা গুণ, প্রথমে 3 দ্বারা গুণ, এরপরে 2 দ্বারা, এরপরে 3 দ্বারা, এরপরে 2 দ্বারা। তাহলে দেখেন 3 2 3 2, এরপরে কত হবে, 2 এর পরে তো 3ই হবে। 3, এটাকে 3 দ্বারা যদি গুণ করেন, 3 দ্বিগুণে 6, 3 7 কত 21, 216। তার মানে এগুলো কিন্তু ব্যতিক্রম টাইপের দ্বারা, কয়েকটা শেষের যেগুলো করাইতেছি এগুলা মানসিক দক্ষতা টাইপের অঙ্ক। এগুলা কি মানসিক দক্ষতা, কি 3 2 2 3, এই যে 3 2 আবার 3 2, আবার কত হবে 3 2, এইভাবে। এটা কিন্তু মানসিক দক্ষতা টাইপের অঙ্ক, এগুলো দ্বারার মধ্যে পড়ে না। এখন এই যে সেম নিয়মের যে ম্যাথ গুলো আছে প্রত্যেকটা আপনি করবেন, করার পর আমরা লাস্টে, এটা অবশ্যই অলরেডি করাই ফেলছি, এটা মানে সামনের দিক থেকে করাই ফেলছি, এখন মানে উল্টার দিক থেকে আইছি। দেখেন এটা অলরেডি করাই ফেলছি। কিভাবে দেখেন, এটা যেহেতু 3, সবগুলা 3, তার মানে 3 এর পাওয়ার আনতে হবে। 3 এর পাওয়ার 0 মানে 1, আবার 3 এর পাওয়ার 1 মানে 3, 3 এর পাওয়ার 2 মানে 9, আবার 3 এর পাওয়ার 3 মানে কত 27, আবার 3 এর পাওয়ার 4 মানে কত 81। এরপরটা তাহলে কত হবে দেখেন তো, 0 1 2 3 4, তার মানে 3 এর পাওয়ার 5, 3 এর পাওয়ার 5 মানে 243। যারা বুঝবেন না তারা এইভাবে এগুলো প্রত্যেকটা গুণ করেন। এই যে 5টা 3 গুণ করলেই এইটা একই নিয়ম, আগেরটা এটা সেম নিয়ম। এই যে এটা দেখেন,
31 নম্বর যে অঙ্কটা, ধারাটির পরবর্তী পদ কত হবে? 31 নম্বর। এগুলা ব্যতিক্রম টাইপের, আবার বলতেছি এগুলা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। এগুলা যে পরীক্ষায় আসবে এই ধরনের কোনো নাই। এগুলা মানে 1000টার মধ্যে একটা। ওকে, টাইপ 5 এর প্র্যাকটিস 4 নম্বর বুঝাই দিয়েন। ওকে শুভজিৎ ঘোষ। এখন আসলে এরপরের যে ম্যাথটা আছে, এগুলো হচ্ছে একটু ফালতু টাইপের ম্যাথ। এগুলো অনেকেই চাইলে মিলাইতে পারবেন না। কেন মিলাইতে পারবো না? এই 4 নম্বরটা যারা আছে, এটা দেখেন, এই 4টা যখন মিলাবো, এটা দেখেন, এগুলা পরীক্ষার হলে আসলে মাথার মধ্যে এত কিছু কাজ করবে না। হুবু এই অঙ্কটা আসলে আপনি দিতে পারবেন, অন্য অঙ্ক আসলে এই নিয়ম থেকে আপনি পারবেন না। যেমন এটা আমরা মিলাবো এই 1 প্লাস 3 পাওয়ার 1, এই 13। এটা মিলাবো কত? 4 প্লাস 3 পাওয়ার 2। পরীক্ষার হলে তো আসলে মাথার মধ্যে এত কিছু কাজ করবে না, এগুলো আসলে কিছু কিছু অঙ্ক স্কিপ করতে হবে। এটা দেখেন 3 3 9 আর 4 13, এরপর আছে কত? 40। তাহলে কত হবে? আগে কত? 13 প্লাস 3 পাওয়ার 3 27, আর 13 কত? 40। এরপরেরটা কত হবে? এরপরের পদটা কত হবে? দেখেন এখানে আমরা কি মিলটা খুঁজে পাইতেছি, দেখেন তো, যে পদটা আগের পদ, তাই না? এই যে আগের পদ প্লাস 3 পাওয়ার, তার মানে এইটা, এরপর 40, এরপরে এইটা যদি বের করতে চাই, এর আগের পদ কত? 40। তাহলে 40 প্লাস 3 পাওয়ার 4। এখন দেখেন 3 পাওয়ার 4 এটা কত হয়? 40 প্লাস 81। তার মানে কত হইতেছে? 40 আর 81 121। এই যে 121। এগুলো কিন্তু মানসিক টাইপ, মানসিক দক্ষতা, নট দ্বারার অঙ্ক। এগুলো হচ্ছে মানসিক দক্ষতা টাইপের অঙ্ক, ঠিক আছে? এগুলো জাস্ট মনে রাখেন, মানসিক দক্ষতা টাইপের অঙ্ক। তারপরে দুই একটা চলে আসছে, এই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা আছে, শেষের সংখ্যাটি কত হবে? শেষের সংখ্যাটি কত হবে? দেখেন এই অঙ্কটা, এটা পারবেন অবশ্য, কারণ এটা পার্থক্য দিয়ে করা যায়। এই যে 19 33 51 73, দেখেন এই দুইটার পার্থক্য কত? কত হবে? 9 আছে 4 14। আবার এই দুইটার পার্থক্য কত? 3 আছে 8 18। তার মানে পার্থক্য দেখেন, এই দুইটার পার্থক্য কত? 2 2 22। এখানে পার্থক্যের দিকে তাকালে কিন্তু হয়ে যায় 14 18 22, মানে পার্থক্য কত করে? 4 করে বৃদ্ধি পাইতেছে না? 4 যোগ করলে 18, এটার সাথে 4 যোগ করলে 22, এটার সাথে 4 যোগ করলে কত? 26। এখন এইটা যোগ করেন, 9 9। এটা কিন্তু এইটা শেষের সংখ্যাটি কত? 99। এইটা আবার সহজ ছিল। এখন পরেরটা আসে, এই যে এটা তো পুরো মানসিক দক্ষতা নিয়ে আসছি, 36তম বিশেষের মানসিক দক্ষতা এটা আসছিল, তা বুঝাই দিই, যেহেতু চলে আসছে বুঝাই দিই। এগুলা মানসিক দক্ষতা টাইপের অঙ্ক, এগুলা দেখে অনেকে প্যারা খাবেন না। হ্যাঁ, এটা 28 কিভাবে হয়েছে এটা আমি বুঝাই দেব। 28, এরপরটা 9 যোগ 1 ইকুয়াল, দেখেন 810। এই ধরনের অঙ্ক থেকে আমরা কিন্তু মাথা গুলিয়ে ফেলি। 2 যোগ 1 ইকুয়াল কিন্তু 13, লাস্ট হইতেছে 5 যোগ 4। এটা কত হবে? এইখানে কত হবে? এখন এইখানে আমাদের একটা মিল খুঁজতে হবে, এইটা একটু মনোযোগ দিয়ে খুঁজবেন। এইখানে আমাদের একটা মিল খুঁজতে হবে। কিরকম মিল? আমরা নর্মালি দেখি এই দুইটা যোগ করলে হয় 8, ভালো কথা, শেষের অঙ্কটা 8 মিলছে। এই দুইটা যোগ করলে হয় 10, শেষেরটা 10। এই দুইটা যোগ করলে হয় 3, শেষেরটা 3। তার মানে এই দুইটা যোগ করলে হবে 9, এই শেষেরটা। তার আগে কিন্তু একটা সংখ্যা হবে, যে প্রত্যেকটার আগে কিন্তু সংখ্যা আছে। এই সংখ্যাটা কই থেকে আনছে? এই দুইটার যোগফল তো এইটা। এখন দেখেন তো, এই দুইটার ভাগ করা যায় না, এই দুইটার বিয়োগফল কত? 2। তার মানে দেখেন আমি এখানে 2 বসাইছি, দেখেন বিয়োগফলটা কিন্তু বসাই নিছে 2। আবার এই দুইটার বিয়োগফল কত? 8 বসাইছে এখানে। এই দুইটার বিয়োগফল কত? 1, তাই তো বসাইছে। তার মানে কি হইতাছে? প্রথমে যে জিনিসটা বসাইছে, এই দুইটার বিয়োগফল দেখেন 2, আবার এই দুইটার যোগফল 8, এইভাবে কিন্তু বসাই গেছে। এই দুইটার বিয়োগফল কত? 8, আবার এই দুইটার যোগফল কত? 10, এইভাবে কিন্তু বসাইছে দেখেন প্রত্যেকটাতে। এই দুইটার বিয়োগফল কত? 1, আবার এই দুইটার যোগফল কত? 3। দেখেন মানসিক দক্ষতা মানে মেন্টাল এবিলিটি। এই দুইটার বিয়োগফল কত? 1 হবে প্রথমে। এই দুইটার যোগফল কত? 9। এটা বুঝছেন কিনা? এই অঙ্কটা কে কে বুঝছেন আমাকে একটু জানাবেন। এটা হচ্ছে মেন্টাল এবিলিটি। প্রথমে যে অঙ্কটা, এটা হচ্ছে এই প্রত্যেকটার বিয়োগফল, প্রথমে এটা দেখেন প্রত্যেকটা বিয়োগফল, আর শেষেটা হচ্ছে এদের যোগফল। এখানে কিন্তু আপাতত দৃষ্টিতে বলতেছে যে এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল। আসলে কিন্তু না, মানসিক দক্ষতা এটাই পেটি, যে প্রথমে বসেছে দুইটার বিয়োগফল, এরপর বসেছে দুইটার যোগফল। 100% ক্লিয়ার না? এটা হচ্ছে মানসিক দক্ষতা। চলে আসছে এখানে, তারপরে বুঝিয়ে দিলাম। এটা আসলে
বিসিএস ছাড়া বা বিসিএস আর হচ্ছে কি আপনার ব্যাংক ছাড়া অন্য চাকরির পরীক্ষা আসবে না এগুলা। বাহ, এনি খান বলছে আমার বোনের মেয়ে স্যারকে বলে দাদা, 1.5 বছর বয়স, যাক আলহামদুলিল্লাহ। এখন আসেন যে এইটা লাস্টের যে অঙ্কটা, এটা একটা চোরাই বুদ্ধি শিখিয়ে দিই। লাস্টের অঙ্কটা বলছে এই অনুক্রমটি সাধারণ পদ। সাধারণ পদ মানে কমন, মানে এই অপশনের কোনটার মধ্যে বসাইলে 1 2 3 4 5 n এর মান 1 2 3 4 5 এরকম যদি বসাই এই পদগুলো ফেরত আসবে অপশনের কোনটাতে বসাইলে। এখন আমরা নরমালি অপশন টেস্ট করার ক্ষেত্রে আমি কি বলি, শেষেরটা থেকে ট্রাই করব। শেষেরটা থেকে আসি, এখানে n/n+1, প্রথমে n এর পরিবর্তে আমরা 1 বসাবো। 1 যদি বসাই 1, নিচে হইতেছে 1 + 1 ইকুয়াল কিন্তু 1/2। এটা কিন্তু মিলে গেছে 1/2। এরপরে দেখবো যে 2 বসাইলে পরেরটা মিলে কিনা। এখানে 2 বসাবো, 2 বসাইলে কত হবে, এই যে 2 বসাই দেখেন 2, নিচে হইতেছে 2 + 1, তার মানে 2/3, পরেরটাও মিলছে। এরপর আমি কত বসাবো, 3 বসাই দেখি। এখানে যদি 3 বসাই এটার মধ্যে, এটার মধ্যে 3 বসালে 3, নিচে হবে কত 3 + 1, তার মানে 3/4। তার মানে প্রথম 1 বসানোর পরে পেলাম হাফ, 2 বসানোর পরে পেলাম এটা, 3 বসানোর পরে পেলাম এটা, তার মানে এরকম হইতেছে না, হাফ 2/3 3/4 মিলতেছে। কিন্তু কোনটার মধ্যে বসাইলে মিলতেছে, এই শেষেরটাতে। আর কোনোটাই বসাইলে মিলবে না। এটা যদি প্রথমে যদি বসান 1/1, n এর মান যদি 1 বসান, 1 তো আসতেছে না, এখানে হাফ আসতে হবে, এটা হবে না। এখানেও যদি বসান n এর মান যদি 1 বসান, তাহলে উপরে হবে 2, নিচে হইতেছে 1 + 1, 2 2 কাটা গিয়ে 1 হবে না, 1 না হাফ। এইখানে বসান তাও হবে না। তার মানে শেষেরটা আমরা একটু কি চোরামি পদ্ধতিতে মিলাই নিলাম, মানে অপশন টেস্ট যেটাকে বলে। এখন ওই যে টাইপ 5 ওইটা তো শুভদী করেই দিছে, তো তার মানে এরপরেও কিন্তু আপনি প্র্যাকটিস আছে, ওগুলো করবেন। আমরা নেক্সট সূচকের অধ্যায় মনে হয় করানো হয় নাই, সূচকের অধ্যায় করব, এরপরে লগারিদম করব। কেমন ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল তো ক্লাস আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।